মেয়েদের জীবনটা আসলে কেমন বলেন। আগে তো এগুলো ধরা তো দূরের কথা, খেতামই না। আর এখন কি সুন্দর করে নিজে পরিষ্কার করে ঘরে মানে প্রত্যেকের জন্য আমি রান্নাটা করছি, কত যত্ন নিয়ে রান্না করছি, এটা পরিষ্কার করছি, হাতে নিচ্ছি। আর আমার পাশে আমার মেয়েরা বলছে, ইস কী করছো তুমি, মানে ওরা দেখে নিজেই নাক সিট করছে। ওরাও একসময় ইনশাল্লাহ করবে। যাই হোক, আমি ভালো করে মগজটাকে পরিষ্কার করে নিলাম। এই যে দেখেন, একদম পরিষ্কার করে নিয়েছি, নিয়ে এখন আমি এটাকে ধুয়ে তারপরে হচ্ছে সব মশলা আমি একসাথে মিক্সড করে নিব। আপনারা কে কীভাবে মগজ রান্না করেন আমাকে অবশ্যই জানাবেন। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর আমার পাশে থাকবেন। এখন আমি হচ্ছে মগজটার মধ্যে লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এটাতে আমি সব মশলাই দিব, মানে এটার যে পরিমাণগুলো যতটুকু মগজ আছে ওই মগজ অনুযায়ী আমি মশলাগুলো দিয়ে নিব। অতিরিক্ত মশলা দিলেও ভালো লাগবে না, আবার একদম কম মশলা দিলেও ভালো লাগবে না। এখন আমি তো হলুদ, মরিচ, একটু ধনের গুঁড়া দিয়ে দিলাম। ধনের গুঁড়া দেওয়া হয়ে গেলে আমি হচ্ছে একটা যে মশলাটা মিক্সড করে রাখি, সব সময় ফ্রিজে রেখে দিই, আমি একসাথে এই মশলাটা করে রাখি। করে এখন আমি ওইটাও দিয়ে দিলাম, আর একটু সয়াবিন তেল দিলাম, দিয়ে এটা আমি একটু ভেঙে নিচ্ছি মগজটাকে। আমি আমার মানে মায়েদের খালা, আমার মাকে, আমার খালাকে দেখেছি কি অনেক সময় ওনারা কীভাবে রান্না করে এই মগজটাকে একটু ছোটো ছোটো করে চাক চাক করে কেটে নেয় বা হাত দিয়ে ভেঙে নেয়, তারপর এটা পেঁয়াজ দেওয়া ভুনা করে, মানে ওনাদের এটা আস্ত খেতে ভালো লাগে, কিন্তু আমার ওইটা একদমই ভালো লাগে না, ওটা আমি খাই না। যেহেতু নতুন খাওয়া শিখেছি, বিয়ের পর থেকেই খাচ্ছি, তাই আমার এভাবে আমি আমার শ্বশুরবাড়িতে দেখেছি, তারাও এভাবে ভুনা করেছে, আমি ওইভাবেই করি। আমার সম্পূর্ণ রান্নার মানে প্রসেসটাই আমি চেষ্টা করি আমার শ্বশুরবাড়ির রান্নার মানে ওইভাবেই শিখতে চেষ্টা করছি আর কি। যাই হোক, এখন হচ্ছে আমি সব মানে মশলা দিয়ে সামান্য একটু আমার হাতে একটু পানিটা নিয়ে তারপর এটাকে মাখিয়ে নিয়েছি। মাখিয়ে নিয়ে এখন আমি হচ্ছে একটু দারচিনি, এলাচি আস্ত দিয়ে দিব। মশলাতে মাখানো ছিল, তারপর আমি একটু আলাদা দিব, অল্প দিব সামান্য। দারচিনি আর এলাচিটা আমি একটু থেতো করে দিইনি, আমি এলাচিটা হচ্ছে আস্তই একটু মাথাটা ছাড়িয়ে নেব। ছাড়িয়ে আমি 2-3টা এলাচি দিয়ে দিব, যেহেতু আমি এলাচি বাটাটা আগেও দিয়েছি, তাই আমি অল্পই দিব। এলাচিটা দিয়ে তারপর হচ্ছে এটাকে আমি রান্নায় বসিয়ে দিব। আমি পেঁয়াজটা চুলায় বসিয়েও দিয়েছি, পেঁয়াজটাকে লাল করে আমি ভেজে নেব, একদম লাল লাল করে ভেজে নেব। ভেজে এই তো আমি ঢেলে নিলাম। আর আমার জিরার গুঁড়ো একদম শেষ হয়ে গিয়েছে, যেহেতু কোরবানি গিয়েছে, একদম মশলা শেষ। এখন আমি এই যে আমার ছেঁচুনের মধ্যে একটু ছেঁচে নেব। আপনারা এটাকে কি বলেন আমাকে জানাবেন, আমি এটার নামটা আসলে আমার মনে হচ্ছে না। এই তো দেখেন কি সুন্দর হয়েছে, সবাই বলেছে খুব ভালো হয়েছে খেতে। পেঁয়াজটা মনে হয় আরেকটু কম দিলে একটু ভালো হতো, আসলে আমি মগজ কতটুকু ছিল আমি পরিমাণটা না বুঝিয়ে আমি পেঁয়াজটা বসিয়ে দিয়েছিলাম। যাই হোক, গ্যাসের সমস্যা, তাই আমি অল্প আঁচে পেঁয়াজটা অনেকক্ষণ সময় ধরে ভেজেছি।